পঞ্চায়েতের উপসমিতি গঠনের আগেই রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র নিয়ে বিরোধী দলের সদস্যদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাধা দিতে গেলে দুষ্কৃতীদের মারে মাথা ফেটেছে আইএসএফের এক পঞ্চায়েত সদস্য ও এক বিজেপি কর্মীর। এমনকি তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। জখমরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কুলপি থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন। যে রাতটা চলে গেল, এই রাতে আমাদের ওই অঞ্চলে 19 তারিখে একটা উপসমিতি গঠন করার একটা ডেট দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত ক্যান্ডিডেটদেরকে নিয়ে সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছিল। এমতো অবস্থায় তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে হঠাৎ করে হামলা চালায়। 50-এর উপরে বাইক বাহিনী, 2টো টাটা সুমো সহ বোম লাঠি নিয়ে তারা আক্রমণ চালায় এবং আমাদের আইএসএফের ক্যান্ডিডেটদেরকে মাথা ফাটিয়ে দেয়। যারা প্রতিরোধ করতে গেছিল তাদেরকেও মারধর করে এবং তার সঙ্গে সঙ্গে আইএসএফের মহিলা ক্যান্ডিডেটকে ওরা বাচ্চা সহ তুলে নিয়ে চলে যায়। আমাদের মূলত বক্তব্য হচ্ছে সেখানে এই যে ঘটনা সারা রাত ধরে ঘটলো, সেখানে সিভিক যে থাকে, যে সিভিকদের ডিউটিটা কি, সেখানে প্রশাসন অত লেটে গেল কি করে, মানে সিভিকগুলো কি করছিল, এটা আমাদের প্রশ্ন এসে দাঁড়িয়েছে। যে আমরা এটা ভাবতে বাধ্য হচ্ছি যে এই ঘটনার মূলে প্রশাসন জড়িত নয় তো, আমাদের ভাবতে বাধ্য হচ্ছি। কারণ হচ্ছে যে ঘটনাটা ঘটেছে গত রাতে এই ঘটনাটা ভোলার মতো নয়, মুড়িকির মতো বোম পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা দেখব, প্রশাসনকে একটা টাইম দিচ্ছে, আমরা সন্ধ্যা পর্যন্ত আমাদের ক্যান্ডিডেটকে হাজির করতে হবে এবং যারা দোষী যারা অপরাধটা করেছে তাদেরকে সামনে আনতে হবে। যদি না আনে তাহলে যতক্ষণ না পর্যন্ত এই ঘটনা ঘটছে আমরা কিন্তু অবস্থান বিক্ষোভ থাকবে, কন্টিনিউ আমাদের চলবে যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার পুরো ক্লিয়ার না হচ্ছে। আইএসএফের জয়ী এক মহিলা সদস্যকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি থানার মদনমোহনপুর গ্রামে। এমনকি যে বাড়িতে বিরোধী বিজেপি, সিপিএম ও আইএসএফের পঞ্চায়েত সদস্যরা ছিলেন, সেই বাড়িতে ঢুকে বেপরোয়াভাবে ভাঙচুর চালানোর পাশাপাশি লুটপাটের অভিযোগ উঠেছে। ঘরের সোনা দানা টাকা পয়সা, আমার ছেলে সিএসবির কাজ করে, তার যে ব্যাংকের যে টাকা পয়সা যতটুকু ছিল সব টেনে হেঁচড়ে নিয়ে চলে যায়। আমাকেও রিভলভার এখানে ঠেকিয়ে ধরে, বিভিন্ন রকম বাজে খিস্তি খাবার এইসব করে। শুধু একটা কথা বলতে চাইছে, কতজন মেম্বার আছে তাড়াতাড়ি বল, আর কোনো মতলব নেই। মানুষ আমাদের নিরাপত্তার অভাব বোধ করছি। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আবার বলছে যে আপনাদের পক্ষে থেকে আপনারা থানায় কমপ্লেন করুন। প্রশাসনের গাড়ি এসেছিল, তখনই কিছু সংখ্যক গ্রামবাসীরা তারা প্রশাসনকে জানিয়েছে যে এই রকম যদি সিচুয়েশন যদি হয়, সামান্য একটা উপনির্বাচনকে কেন্দ্র করে, তাহলে মানুষের নিরাপত্তাটা কোথায়? আর এটা রোলিং দল টিএমসি। যখন সব সদস্যদের নিয়ে চলে গেল, তারপরে আমরা বেরিয়ে দেখছি যে এই বাড়ির এই অবস্থা। আপনি কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে তো থাকবো। দিনের পর দিন যদি এইরকম অত্যাচার চলে, আমাদের নিরাপত্তাটা কি? পুলিশ প্রশাসন ওখানে রাস্তায় সিভিল পুলিশ আছে, যখন 20-25 জন বাইক নিয়ে আসছে, সিভিল পুলিশের কোনো নিরাপত্তা তো করলো না, জিজ্ঞাসাও করলো না, বাইকগুলো ঢুকিয়ে তো দিল গ্রামের মধ্যে। অন্য সময় যখন আমরা কোনো পেশেন্ট নিয়ে রাতিভিতি যে যাই, তখন সিভিকগুলো দাঁড়িয়ে জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছ। অতগুলো বাইক যখন পাস করালো, সিভিক পুলিশও কোনো করলো না। তাহলে এখান থেকে কি বোঝা যায় যে পুলিশ প্রশাসনকেই হাত করেই ওরা এটাই করেছে। কি চাইছেন কি আপনি? চাইছি কি আর চাইবো, নিরাপত্তা তো চাইছি। এইভাবে কি তো আর বাঁচা যায় না। দিনের পর দিন, আজ রাতে হয়েছে দিনে হবে, আমাদের গ্রামে এটাই ছিল না। কিন্তু এই যে পঞ্চায়েত গঠন, এই সমিতি গঠন আজ 3 দিন পর, এই প্রধান এই সদস্য তোলা নিয়ে এই যে অ্যাটাকটা করলো, এরপরে যে আবার আমাদেরও করবে না, এর কি গ্যারান্টি আছে? তবে অস্বীকার করেছে কুলপি ব্লক তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, আমাদের এই ঘটনা জানা নেই, যে বা যারা অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এই কারণে এই বাবুরমহল জিপিটা গঠন করেছে বিজেপি, আইএসএফ, নির্দল, সিপিএম, এই 4টে দল মিলে আমাদের এগেনস্টে ভোট গঠন করেছে। 2.5 বছর জনগণের একটাও কাজ করতে পারেনি, কিছু করতে পারেনি। শুধু দলে দলে ওরা 4টে দল মিলে খালি মারপিট করছে পঞ্চায়েতে। এখন সমস্যা হয়েছে উপসমিতি গঠন হবে, আমাদের 5টা মেম্বার না, আমরা চুপ করে বসে আছি। কিন্তু ওরা যে আইএসএফ আর বিজেপি এক হতে পারে কি? এখন ওই সঞ্চালক তৈরি নিয়ে ওদের নিজেদের মধ্যে মারপিটটা করে এখন তৃণমূলের ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে।
তৃণমূল কোনোদিন মারপিট করে না, তৃণমূল কাজে বিশ্বাসী। তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে, তৃণমূল কংগ্রেস মারপিট করে না। আর ওরা যেটা করেছে, নিজেদের মধ্যে 4টে দল মিলে একত্রিত থাকতে পারে না, ওই সঞ্চালক গঠন করে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারপিট করে এখন তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে বাস্তব ঘটনা। এ বিষয়ে তৃণমূল জড়িত নয়, তৃণমূল জানেই না আদৌ ওরা কখন কি মিটিং করছে, কি করছে, ওরাই মারপিট করছে, আবার ওরাই আমাদের নাম খাওয়াচ্ছে। আমরা এসব বিষয়ে বিন্দু বিসর্গ কিছু জানি না। ঘটনার জেরে বাবুরমহল অঞ্চল এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। যদিও ঘটনার পর থেকে তৎপর কুলপি থানার পুলিশ। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোটের সময় বাবুরমহল অঞ্চলে যে 3টে মহাজোটের প্রার্থীদের একসঙ্গে নিয়ে একটা জায়গায় বৈঠক চলছিল। বাবুরমহল অঞ্চলটা টিএমসির হাত থেকে ছেড়ে গিয়েছে এবং সেটা 3টে মহাজোট সিপিএম, আইএসএফ এবং বিজেপি 3টে মিলে ওই অঞ্চলটা গঠন করে এবং সেই গঠন করার পরিপ্রেক্ষিতে যত অপকর্ম তৃণমূলের ছিল সেইগুলো ধীরে ধীরে তুলে আনা হচ্ছিল, যার জন্য কুলপি বিডিওর মদত এবং প্রশাসনের মদতে ওখানে উপসমিতি গঠন করা যাচ্ছিল না। ঠিক গেল 28 তারিখে উপসমিতি গঠন করার কথা ছিল, সেই জায়গায় উপসমিতি আবার পুনরায় কুলপি প্রশাসন থেকে জানানো হলো অনিবার্য কারণবশত উপসমিতি গঠন করা যাচ্ছে না। পরবর্তী ডেট দিল 19 তারিখ। সেই 19 তারিখ ডেটের আগে ওই সমস্ত 6 জন প্রার্থীকে নিয়ে মদনমোহনপুর গ্রামে এক জায়গায় বৈঠক চলছিল এবং তাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছিল, ক্লাস নেওয়া হচ্ছিল। এমতো অবস্থায় কিছু হারমাদ বাহিনী, কিছু দুষ্কৃতী প্রায় 70 থেকে 72টা বাইক নিয়ে ওই জায়গায় ওই সভাস্থলে হামলা করে এবং প্রচণ্ড পরিমাণে বোম চার্জ করে, মুড়িমুড়কির মতো পুরো গ্রামের মানুষের বাড়ি গিয়ে শাসা তাকে কাউকে বাইরে বেরোতে দেয়নি এবং তার সঙ্গে সঙ্গে যে বাড়িতে ছিল সেই বাড়ি প্রচণ্ড পরিমাণে ভাঙচুর করে, সব কিছু তছনছ করে দেয় এবং সেই সঙ্গে সঙ্গে আইএসএফের একজন মহিলা প্রার্থী, মানে বলতে খারাপ লাগছে, এই মহিলা মুখ্যমন্ত্রী আমার রাজ্যে, আর সেই রাজ্যে মহিলা প্রার্থীকে অপহরণ করা হচ্ছে, তার কন্যা 3 বছরের কন্যা সন্তান সহ। তার থেকে মানে একটা শিশুকে কিভাবে মানে একটা ঠ্যাং ধরে উঁচু করে নিয়ে যাচ্ছে, সেই বাচ্চাটা এমনকি পটি করে ফেলেছে। এটা সত্যি আমাদের বলতে লজ্জা লাগে, সম্পূর্ণ এই কুলপি বিডিও এবং ওসি সাহেবের মদতে। কারণ ওখানে স্থানীয় প্রত্যেকটা মোড়ে সিভিকরা থাকা সত্ত্বেও ওই 72খানা বাইক ওখান থেকে পাস করলো কি করে, এবং তার সঙ্গে প্রত্যেকটা বাইকে 3 জন করে লাঠি সোঁটা এবং আর্মস বোমা বন্দুক নিয়ে ওই বাড়িতে হামলা করে। আমরা সত্যিই খুব লজ্জিত। আমরা কুলপি থানার ওপরে কাছে বসে আছি। আমরা এই মুহূর্তে আমাদের প্রার্থীকে চাই এবং সেই কন্যা সন্তানকে সহ আমরা বাবুরমহল পক্ষ থেকে সিপিএম, আইএসএফ, বিজেপি সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।